জামাত ক্ষমতা এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। বলেন, আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শুরু করেছিল। জামাত ক্ষমতায় গেলে নৈতিক আর বৈশ্বিক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী যদি ভবিষ্যতে ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে 3টি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব। শিক্ষার পাঠ চুকিয়ে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে, হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামাতের আমির বলেন, জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। জানান, জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য রাস্তায় নামতে হবে না। এই রিকগনিশন মানি না, ওই রিকগনিশন মানি না। ভাই, আপনি উপরের দিকে উঠেন, আরেকজনকে লাথি মেরে নিচে নামাইয়েন না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। তৃতীয় অঙ্গীকার হিসেবে জামাতের আমির দুর্নীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। বলেন, জনগণের আস্থা ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে আর কাউকে বঞ্চিত হতে হবে না। আসুন সবাই মিলে প্রিয় দেশটাকে আমরা গড়ে তুলি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।